আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক সময় আপনারা আমাদেরকে টেক্সট করেন যে, "ভাই, আমি তো আসলে পাসপোর্টের জন্য সবকিছু কমপ্লিট করছি। অ্যাপ্লিকেশন সবকিছু যা আছে প্রসেসিং যত বিষয়বস্তুগুলো আছে আমি সব কমপ্লিট করছি। কিন্তু আমি পেমেন্টটা কমপ্লিট করতে পারি নাই।" তো আজকে মূলত দেখব যে আপনারা কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর আপনারা আপনাদের পেমেন্টটা করবেন। ব্যাংকের থ্রুতে করতে পারবেন, বিকাশের থ্রুতে করতে পারবেন, নগদ থ্রুতে করতে পারবেন। ঠিক আছে? আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও করতে পারবেন। আপনি সব মেথডে আপনি মূলত পেমেন্টটা করতে পারবেন। তো ধরেন এটা হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা। ধরেন এখানে কথা কথা আপনি এখানে অলরেডি আপনার পাসপোর্টটা আপনি খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করছেন এবং দেন হচ্ছে আপনি এখন পেমেন্ট করবেন। তো এখন হচ্ছে পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে চালান এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। এটা হচ্ছে চালানের অফিসিয়াল ওয়েবসাইট চালান.gov.bd। এখানে আসার পর এখানে আপনি সব ধরনের গভর্নমেন্টের প্রায় সব ধরনেরই আপনি এখান থেকে হচ্ছে পেমেন্টগুলো করতে পারবেন। তো নিচের দিকে আসলে দেখবেন যে আপনার দুটো বিষয়, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে এনবিআর এর জমা। তো মূলত হচ্ছে আমরা যেহেতু পাসপোর্টের জন্য আমরা পেমেন্টটা করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই পাসপোর্ট ফ্রি এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে হচ্ছে পাসপোর্ট ফ্রি আবেদনের প্রকৃতি। দেন হচ্ছে আবেদনের প্রকৃতি আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখবো হচ্ছে ই পাসপোর্ট ইস্যু হচ্ছে 48 পাতা, ই পাসপোর্ট ইস্যু হচ্ছে 64 পাতা। তো এখন আপনি পাসপোর্টটা মূলত কত পাতা করবেন বা কত পাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা আপনি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন হচ্ছে আমি 48 পাতা এটা সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনাদের 64 থাকে তাহলে অবশ্যই 64টা সিলেক্ট করে দিবেন। তো তারপর দেখতে হচ্ছে বিতরণের প্রকৃতি। এখানে হচ্ছে নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন। যদি আপনি 5 বছরের নামে পাসপোর্টটা করে থাকেন তাহলে অবশ্যই 5 বছরের অপশনটা ক্লিক করে দেবেন। যদি 10 বছরে করে থাকেন তাহলে অবশ্যই 10 বছর সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে 21 কর্মদিবস। আবার হচ্ছে 5 বছর হচ্ছে 7 কর্মদিবস আছে, 10 বছর 7 কর্মদিবস আছে। ঠিক আছে? 5 বছর 3 কর্মদিবস আছে, আবার 10 বছর 3 কর্মদিবস আছে। আপনারা আপনাদের মানে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার সময় যে এখান থেকে যে অপশনটা মূলত আপনারা চুজ করে দিবেন, এখানে অবশ্যই এখানে এসেও সেম অপশনটা চুজ করে দিতে হবে। ধরেন কথা কথা আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছেন খুব সুন্দরভাবে, দিচ্ছেন হচ্ছে 5 বছর, সরি 10 বছর 7 কর্মদিবস, কিন্তু এখানে আপনি 10 বছর 21 কর্মদিবস সিলেক্ট করে আপনি পেমেন্ট করছেন, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে পড়বেন। অতএব বি কেয়ারফুল, এই জিনিসটা খুবই কেয়ারফুলি দিতে হবে। ধরেন কথা কথা আমি হচ্ছে 10 বছর 21 কর্মদিবস আমি সিলেক্ট করে দিচ্ছি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময়। এখানে আসার পর অবশ্যই আমাকে 10 বছর 21 কর্মদিবস এই অপশনটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এটা অটোমেটিক হচ্ছে মোট টাকার পরিমাণ গভর্নমেন্টের যে ফি, এটা হচ্ছে অটোমেটিক এখানে শো করবে। এটা আপনাকে আর ম্যানুয়ালি দিতে হবে না। নিচের দিকে আসবেন। আহ, নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে পরবর্তী ধাপ, এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু আমরা প্রথম ধাপ কমপ্লিট করছি, দ্বিতীয় ধাপটা কমপ্লিট করে দিছি। ঠিক আছে? প্রথম ধাপে হচ্ছে আমরা এই যে যে সমস্ত মানে ফি, পাসপোর্ট ফিটা জমা দেবো, এই ধাপটা ক্রিয়েট করছি। দেন হচ্ছে পেমেন্টের ধাপ। দেন হচ্ছে তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধন বা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে জন্ম নিবন্ধন নাম্বারে ক্লিক করলে জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে পারবেন। আমি আমার হাইলি রিকমেন্ডেড থাকবে আপনারা অন্যান্যতে ক্লিক করে শনাক্ত নাম্বারে এখানে হচ্ছে অবশ্যই আপনাদের কী করবেন, আপনাদের যে ভোটারের নাম্বারটা আছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। আপনার নামটা দিবেন, ঠিকানা দিবেন, দিয়ে হচ্ছে আপনার কী করবেন, এখানে হচ্ছে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ফোন নাম্বারটা আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে অর্থ পরিশোধের বিবরণ। দেখেন এখানে কি মাধ্যমে মতো আপনি পেমেন্ট করতেছেন, সব ধরনের অনলাইন ব্যাংকিং সিস্টেম এখানে সব কিছু দেওয়া আছে। অনলাইন ব্যাংকিং দেওয়ান, এবি ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে,
তারপর হচ্ছে আপনার সিটি ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, ব্রাক ব্যাংক আছে, আপনার সোনালী ব্যাংক আছে। সব ধরনের ব্যাংক মোটামুটি এখানে দেওয়া আছে। আপনি যদি ব্যাংকের থ্রুতে পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন। দেন যদি আপনি চাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করবো তাহলে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে এখানে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ সব কিছু আছে। দেন যদি আপনার কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে তাহলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ঠিক আছে, লাল বাংলার কার্ডটা এটা করতে পারবেন। দেন হচ্ছে এইটা হচ্ছে সরাসরি আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও একবার ব্যাংকের যে কাউন্টারের মাধ্যমেও সরাসরি পেমেন্ট করলে করতে পারবেন। তবে আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে পেমেন্টগুলো করে থাকি। ধরেন কথা আমি এখন বিকাশের মাধ্যমে করবো। জাস্ট থেকে বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর যদিও সংরক্ষণ বাটনটা হচ্ছে না কি জন্য, কারণ আমরা উপরের অপশনটা ফুল ফিল আপ করি না। তো ফুল ফিল আপ করে দেন হচ্ছে ফুল ফিল আপ করলে আপনারা সংরক্ষণ অপশনটা এটা ভিজিবল হবে। তো আমি ফুল ফিল আপ করতেছি উপরের অপশনগুলা। তো আমার ঠিকানা সব ফুল ফিল আপ কমপ্লিট। দেন হচ্ছে আমি সংরক্ষণে জাস্ট একটা ক্লিক করব। তথ্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনারা এরকম একটা পপ আপ পাবেন, ঠিক আছে, বিকাশ পেমেন্ট, ঠিক আছে। এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। জাস্ট হচ্ছে প্রসেসড এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কনফার্মেশনে ক্লিক করে বিকাশ নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আপনার নাম্বার একটা কোড আসবে। কোডটা দিয়ে আপনার বিকাশে পিন দিলেই আপনার অটোমেটিক কি পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল মূলত হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর মূলত কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের গভর্নমেন্ট যে ফ্রি সেটা জমা দেবেন। আশা রাখি আপনারা ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং কি ইজিলি আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের ব্যাংকিংয়ের মাধ্যমে বা পেমেন্ট রুটের মাধ্যমে ইজিলি গভর্নমেন্টের পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ দেন হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালে পাবলিশ করে থাকি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।